বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধৈর্য ধারণ এবং সাহাবীদের ধৈর্য ধরার নির্দেশ দিয়েছেন। যেমন হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নির্যাতনের অভিযোগ করলাম। তখন তিনি কাবা ঘরের ছায়ায় তার চাদর হেলান দিয়ে বসেছিলেন। আমরা বললাম, আপনি কি আমাদের জন্য সাহায্য চাইবেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? তিনি বললেন, তোমাদের পূর্ববর্তী উম্মতের মধ্যে এমনও হতো যে এক ব্যক্তিকে ধরে আনা হতো এবং তার জন্য গর্ত খুঁড়ে রাখা হতো এবং সেই গর্তে তাকে রাখা হতো। তারপর একটি করাত এনে তার মাথার উপর রাখা হতো এবং তাকে দুই খণ্ড করে ফেলা হতো। লোহার চিরুনি দিয়ে তার গোস্ত ও হাড় আঁচড়ে আলাদা করা হতো। তবুও এই নির্যাতন তাকে তার দিন থেকে ফেরাতে পারত না। আল্লাহর কসম, এই দিন ইসলাম অবশ্যই পূর্ণতা লাভ করবে। সহিহ বুখারী। এইসব ঘটনা থেকে বোঝা যায় যে ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীদেরকে কি পরিমাণ কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। ধন্যবাদ সবাইকে। এই ধরনের হাদিস পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।